দেখলে ভাই আমার কান্না মান্না আপনার কাঁদতে ইচ্ছে করলে কাঁদেন, কোনো সমস্যা নাই। সোনা কোনে দিলে রে বেটা রে বেটা। আমি পথে পথে পাগলের মতন বেড়াইছি রে ও সোনা রে। চুপে যান। যাক, আল্লাহ ভরসা। দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম আক্কাস ভাই, কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে আসলেন? নেন এটা একটু কাছে নেন, মাইক্রোফোন নিয়ে কাছাকাছি ধরে কথা বলবেন। কোথা থেকে আসলেন? যাত্রাবাড়ি থেকে। তারপর এই পাশে আসেন তো ভাই, লাইটটা ভালো পাবো তাহলে। হ্যাঁ, বসেন। তা আপনার সাথে আর কেউ নাই কেন? মানে আমি একাই আসলো। একা আসলেন কেন? সাথে তো আরো লোকজন আসার কথা না? পরিবারের কেউ নাই? পরিবার আছে তো, চাপাই থেকে আসতে সমস্যা। আরে এরকম একটা দিনে আপনাকে তো আমরা খবর দিছি অনেক আগে। জি। একটু সবাইকে নিয়ে আসা যেত না? বন্ধু-বান্ধব আর যে কেউই তো ছিল না? ছিল, তো এখন ধরেন কি আমি বলল যে তুমি যাও। আচ্ছা, আপনার ছেলে-মেয়ে আছে না? ছেলে মেয়ে আছে। কি করে তারা? ওনার সবাই বাড়িতে? মেয়ে হ্যাঁ, সবাই বাড়িতে মেয়ে লেখাপড়া করে। মেয়ে লেখাপড়া করে। জি। তো আপনি আর কাউকে আনতে পারলেন না আজকে? বলতে আপনি কি করেন এখানে? ঢাকাতে কি করেন? আমি মিস্ত্রির কাজ করি। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাজ করেন? জি, যাই হোক। তো আর কেউই আসলো না, না? জি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। চলেন। আপনি একা আসছেন, দেখেন আপনার আজকের জন্য কারো অপেক্ষা করছে। আপনি ভিতরে গিয়ে বসবেন। জি, এই যে বসে। অজীব হ্যাঁ। ১০-১৫ মিনিট একটু বসতে হবে একা, একা। জি, ঠিক আছে? জি, পরিবারের সদস্য যারা আসছেন ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আপনাকে মানে আপনার সাথে আমি ভিতরে কথা বলতে আসবো। জি, ঠিক আছে? জি। কোনো সমস্যা নেই তো? না। ওকে, বসেন। ব্যাস, হয়ে গেছে। বেশ। সবার তো ফোন বন্ধ আছে না? এবার সবার সাথে একটু কথা বলি আমি। ফোন তো বন্ধ করে দিয়েছেন? ফোন বন্ধ করতে হবে। কি নাম আপনার? জান্নাত। হ্যাঁ? জান্নাতি। জান্নাতি? হ্যাঁ। আপনি কি হন? আক্কাসের কি হন? মা। আপন মা? হ্যাঁ। আচ্ছা। আপনার নাম? জরিন। জরিনা খাতুন। একটু জোরে বলতে হবে। জরিনা খাতুন না? আপনি কি হন? আমি খালাতো বোন। খালাতো বোন হন। আচ্ছা। আপনার নাম কি ভাই? আমার নাম ফেরদৌস সর্দার। আপনি কি হন? আমি ছেলের ভাগ্নে ভাই। মানে আক্কাসের ভাগিনা? হ্যাঁ। আপনার ছেলে। আচ্ছা। আপনার নাম? আমার নাম হাসাই। হাসান। হাসান। কি হন আপনি? আমি হচ্ছে খালাতো ভাই। আপনার খালাতো ভাই? আপন খালা। ও বাবা বেঁচে নাই? না, বাবা বেঁচে নেই। ও মারা গেছে? মারা গেছে। আচ্ছা। চাচী, আপনি আপনার ছেলেকে হারাইছিলেন কিভাবে? সরি। ওই বাজারে গেছিলি খুবসা বাজারে। আচ্ছা, তারপরে? তারপরে যাইয়া বসে থেকে আমার বাইরে আসা বসে থেকে আমার গাড়ি তুলতেছিল। ও, আপনার ছেলে-মেয়ে কয়জন? ওই এটাই। একটাই ছেলে? হুম। ও। তো এখন এই যে এতদিন পরে ছেলেরে পাইছেন, আপনি কি ভিডিও দেখছেন? হ্যাঁ, এটা আপনার ছেলে? হ্যাঁ? দেখছি। দেখছেন এটা আপনার ছেলে? হ্যাঁ, তাই না? ভিডিওটা দেখাইছে কে আপনারে? আমার দেখা। আপনি দেখাইছেন? আপনি দেখলেন কিভাবে? আমার সাথে ভিডিও গেছিল। আচ্ছা, দেখে দেখানোর পরেই সে বলছে আমার ছেলে। আচ্ছা। আপনার কাছে ভিডিও কেউ ফোন দিয়ে বলছে আপনাকে নাকি আপনি নিজে নিজেই পেজে দেখছেন? না, ভিডিও দেওয়ার আগে মানে ফোন দিয়েছিল। তারপরে ভিডিও পাইছি। আচ্ছা। বুঝতে আরে ভাই, আচ্ছা, হ্যাঁ বলেন। ১ম এ ফোন দিয়েছিল যে রহিম। রহিম? আব্দুল রহিম। আব্দুল রহিম। গ্রাম পুলিশ। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আরে ভাই, বলেন একটু কি হয়েছে আমাদের? জি, আসসালামু আলাইকুম। আসসালাম, কাছে নিয়ে বলেন না। যিনি আমাদের বেসিক ভিডিওতে গেস্ট এসেছে উনার নাম হচ্ছে আকাশ আলী। উনি আমাদেরকে বলে যে উনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, জি। আ কালাইকাদিনামি গ্রাম হুম। এবং পাশে অনেকগুলো বাজারের কথা বলে। আ জানেপুর, তারপরে ফুলবাড়ির হাট, তারপরে সমেশপুর হাট এগুলো বলে, ভবানীগঞ্জ বলে। তো আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করি যে কালাইকাদিনামি কোনো গ্রাম আছে কিনা কুষ্টিয়াতে। তো এইটা এ অনেক আগে ওইটার নাম চেঞ্জ হয়েছে। হুম। এখন হচ্ছে পূর্ব গোপালপুর, গোপালপুর। আচ্ছা। তো ওইখানে ফোন দেওয়া হয়। ১ম এ ইউনিয়ন পরিষদের একজন মেম্বার। হুম। ওনার নামটা হচ্ছে সালাম সাহেব সম্ভবত। উনি আমাদেরকে মানে ওনাদেরকে ফোন দেওয়া হয়। আচ্ছা। ওনাকে ফোন দেওয়া হয়, উনি বলে যে, "আপনি কালাইকাদি নামে একটা গ্রাম আছে, এটার নামটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে নাম হচ্ছে পূর্ব গোপালপুর। আপনি ওইখানকার গ্রাম পুলিশ, উনার নাম হচ্ছে আব্দুর রহমান। আপনি উনার সাথে কথা বলেন।" আচ্ছা। পরে উনাকে ফোন দেওয়া হয়। উনি ১ম অবস্থায় চিনতে পারে না। পরে ওই গ্রামে যায়। গিয়ে উনি পুরা পরিবারের তথ্য আমাদেরকে জানায়।
আচ্ছা, তো ওই গ্রাম পুলিশ গিয়ে মূলত আব্দুর রহিম মূলত গিয়ে তো তথ্যগুলো বের করছে। আব্দুর রহিম গিয়ে কার সাথে কথা বলছে সবার আগে? সবাই এরকম কথা বলতো আলাউদ্দিনের সাথে। আচ্ছা, আলাউদ্দিনটা কে হয়? সে আলাউদ্দিন হচ্ছে গিয়ে ফুফাতো ভাই। ফুফাতো ভাই। হ্যাঁ, ওরা স্যার জি, ভুল হয়েছে মামাতো ভাই। সমস্যা নাই। এত বছর পরে যে পাইলেন আপনার কি হয় সম্পর্কে আক্কাস? আক্কাস আমার খালাতো ভাই। কেমন লাগতেছে? ভালো। বিশ্বাস হচ্ছে যে আক্কাস বাইরে যাইতেন একদিন পরে? হ্যাঁ। আপনারা কি খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ, বহুত খোঁজাখুঁজি করছে। আমার মা দিয়ে আমার খালা দিয়ে কোনি বা গেছে আর কোনি বা না গেছে বুঝলেন খুঁজি খুঁজি কোনো জায়গা না পাওয়ার পড়াশা। ওর ভাই বোন নাই? ওর ভাই বোন তো আছে। ও না একটা বোনের কথা বলছিল। ওর মামাতো বোন, লিবিয়ার মামাতো বোন। ও যে একটা বোনের কথা বলছিল। মামাতো বোন, লিবিয়ার মামাতো বোন। ও লিপি। খেলতো ওরা একসাথে খেলতো। এই যার কারণে মনে করতো যে নিজেও ও তার মানে আপন আপনার ছেলে মেয়ে নাই? এই আকাশ ছাড়া কেউ নাই? ও ওই রাগ জি। ওই যে মজনুটা বেটা ছেলে বলছে না, হ্যাঁ। একই সমাবেশী ছেলে। আচ্ছা, মানে আমার বাড়ির পাশে মাতবাড়ির ছেলে। আচ্ছা, মানে একসাথে খেলাধুলা করতো। ওই মানে ওইগুলো আছে ওর খেয়াল আছে। আচ্ছা। আর লিবিয়াতে আপনি তাহলে পরবর্তীতে কি বিয়ে-শাদী মানে বসছেন আর না ওই আপনার আপনার পরিবারে তাহলে আর কে আছে আপনি ছাড়া? না কেউ নাই আল্লাহ! উনি হ্যাঁ, আমি যতটুকু জানতে পারলাম উনি মানুষের কাছ থেকে সাহায্য চায় আর ছেলেকে খোঁজে। এখনো সেই ছেলে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে ছেলেকে খুঁজে? না মানুষের কাছ থেকে সাহায্য চায় বিভিন্ন জায়গায় যেয়ে হ্যাঁ। মানে সাহায্য চায়। মানে যেখানে রাত সেখানে কাটে এক কথায়। ও মানে শুধু ছেলেকে খোঁজার জন্য। আমি পরবর্তীতে যেটা জানতে পারলাম। আচ্ছা। উনার বাড়ি যেখানে উনি বর্তমানে কুষ্টিয়া সদরে শহরে আছে আচ্ছা, এনাদের ২ জনকে পাঠাবেন ভিতরে। ঠিক আছে? আমি ভিতরে ঢুকে ক্লিপটা নিয়ে আবার বের হচ্ছি। খোলেন। আপনারা বসেন একটু আমি বিস্তারিত ভিতরে জানবো। খোলেন। ওকে করে। কিছু শোনা গেছে ভেতরে থেকে? কিছু শোনেন নাই না? বাইরের কথাবার্তা কিছু শোনেন নাই? না। শোনার কোনো সুযোগ নাই। এই স্টুডিও একটু ডিফারেন্ট। জি। বসেন, হ্যাঁ? জি। আপনি বাড়ি ছাড়া হয়েছেন কত বছর? আমার বাড়ি ছাড়া মোটামুটি ২০-২৫। ২০-২৫ বছর। আপনার বর্তমান বয়স আনুমানিক ৪৫ বছর। জি, আপনি বাড়ি ছাড়া হইছেন আরো অনেক আগে, তাই? জি। আপনার এখানে হচ্ছে ৩৫, ৩৬-৩৭ বছর আগে। আপনার কারো চেহারা মনে ভাসে? মায়ের চেহারা, বাপের চেহারা, হ্যাঁ, ভাসে, হ্যাঁ? ভাসে। আপনাকে এখানে নিয়ে আসছিল কে? মানে আপনি যে আমাদের অনুষ্ঠানে আসছিলেন, কেউ কি আপনাকে বলছিল নাকি আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন? এখানে হ্যাঁ? আমার আমি চাপাইয়ের যেখানে মানুষ হইছি, হুম, আমার যে পালাইছে, হুম, উনার বাড়িতে আমি ২৬ বছর থাকছি। হ্যাঁ। থাকার পরে মানে এই অনুষ্ঠানের খোঁজ দিছিল কে? অনুষ্ঠানের খোঁজ দিছিল এই আমার এক ভাই, আচ্ছা। উনি ওই চাকরি করে। হুম, যে একটা চাকরি করে, চাকরি করার পরে আপনার কই যে ইয়ে তোমার ঠিকানা দাও। যে ঠিকানাটা সব লিখলে, লেখার পরে আমাদের কই যে আর কয়েকদিন পরে একটা লোক ফোন দিব। মানে ওই মানে আপনাকে কি করতেছে এগুলো বলে নাই বিস্তারিত? কোথায় পাঠাবে এই ফোন ঠিকানা, নাম্বার-টাম্বার এগুলো বলে নাই আপনাকে? বলছিল যে ঢাকা যেতে হবে। ঢাকা। কিন্তু আমরা যে কি করে মানুষজন খুঁজে বের করি এটা কি আপনি জানেন? না আমি আপনি এর আগের বার আসছিলেন না স্টুডিওতে? আসছিলেন মনে আছে? জি আসছিলাম। ওই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়ছি। আপনি কি জি, দেখছেন? দেখছি। ওই ফেসবুকে ভিডিওটা ছাড়ার পরে জি, আমরা আমাদের অফিস থেকে খুঁজে বের করছি। আপনি যে ঠিকানা বলছিলেন না? জি, এই যে গ্রাম কালাইকাদি কুষ্টিয়া জি, খুঁজে বের করছি। জি, ওই গ্রামের যে আপনার চৌকিদার, গ্রাম পুলিশ যাকে বলে, জি, তাকে খুঁজে বের করছি। জি, কইরা তার গ্রামে পাঠাইছি। পাঠায় আপনি যেসব নামগুলা বলছেন, জি, সবগুলা নাম বলছে। জি, আপনার রক্তের সম্পর্কে একজনকে পাওয়া গেছে। জি, সাথে আরো বেশ কয়েকজন আসছে। ওই ভদ্রমহিলা বা ভদ্রলোকটাকে আমি এখন নিয়ে আসবো। জি, আপনি দেখেন, আপনার জীবনের সেরা সম্পদ হয়তো এই মানুষটাই। জি, ৩০ থেকে ৩৫ বছর পরে। এই মানুষটা মানুষের কাছ থেকে চায়া, চায়া ভিক্ষা করে জি, পয়সা রোজগার করে আপনাকে খুঁজতো। এই জি, ৩০-৩৫ বছর ধরে সে খুঁজছে। হ্যাঁ, জি। বুঝছেন? সে আজকে আসছে আমাদের এখানে। আছে। হ্যাঁ, আনতেছি দাঁড়ান। দেখলে পরে আমার কান্দ মনে আপনার কানতে ইচ্ছে করলে কানদেন, কোনো সমস্যা নেই। এটা আপনার বাড়ির মতো। আসেন। ওই যে যান। ওই যে যান ওর পাশে গিয়ে বসেন।
জানি না আমি কত দেশ বেড়াইছি রে ও বেটা রে বেটা আরে আল্লাহ পেটে বাঁচিল না রে পাগল রে বেটা ও বেটা তুমি যে আটা গেলে আপনি কাউকে চিনতে পারছেন এখানে? চেহারা দেখে চেনা যায়? আমি কি ডাই আচ্ছা নো তো হুম হুম আচ্ছা আপনি জান্নাত বলছিলেন না আপনার মায়ের নাম? আপনি জান্নাত। কথা মনে নাই রে ও রে বাজান আমি পাগল হয়ে গেছিলাম হাতে পথে বেড়াইছি আমি রে আমার তো নিতে কেউ ছিল না রে চাচি, রে আমার মা মরে গেছিল তোমার বই করেছিলাম রে চাচি একটু কথা বলি আমরা। শুভেন বলুন। আপনি খালাতো বোন হন? হ্যাঁ। শোনেন, ওর বাবার নাম কি ছিল? বাবার নাম তবে দেয় জবেদ আলী। ওনার নাম জান্নাত। আপনার একটাই মাত্র সন্তান না? একটাই শোন এরপর আর হয় নাই? না আপনার এই যে লিপি নাম তাহলে কার? লিপি আছে কেন আমার মামাতো ভাই আমার মার আছে চাষতো ভাই ভাই না বোন? চাষতো ভাই মেয়ে আসে চাচতো ভাইয়ের মেয়ে, হ্যাঁ। এর নাম লিপি। ওনার কি সমবয়সী, একই বয়সী ওনারা? কি বয়সে ওদের সাথে খেলাধুলা করলো? কাজে লাখো করছে আপনার ওর বাবা তো মারা গেছে। বাবা মারা গেছে কত বছর আগে? তারপর মারার পরেই তো আজকে আর হয় বাবা মারার পরে হারায় গেছে। তো ওরা ওনার আর বিয়ে-শাদী দেন নাই? না না হ্যাঁ? বিয়ে-শাদী করে নাই? না উনি আর বিয়ে থাকা নেই পাগল দ্বারা সালি পরে দ্বারা যে পাগল দান বেড়া বেড়া কত খুঁজে খাইছি বেড়া বেড়া হাম কুষ্টির শহরে তো বিক্রি শিখে করে খা আহারে! হ্যাঁ হ্যাঁ না আইছি কডাটা হাম হাম নিজে তুলেছি আমার বাড়ি তুলেছে নিয়ে তুলে দিলে নিয়ে তাকে হ্যাঁ আইছি দিবি কিটা চিন্তা করেন অবস্থা। মায়ের অবস্থা বুঝছেন? উনি আর পরবর্তীতে বিয়ে-শাদী করে নাই। স্বামীও নাই, আপনিও হারায় গেছেন। হ্যাঁ? এই ভিক্ষা করে। চাচি কেমনে খুঁজতেন ছেলেরে? কেমনে খুঁজতেন? আমার মার সাথে খোঁজ কথা বলুন। আমার খুঁজতেন কেমনে ছেলেটারে? আপনার নিজের ছেলেরে কি বোনের সাথে রয় বের হয়ে কি করতেন? মানুষের বাড়ি, বাড়ি গিয়ে খুঁজতেন? জনে যাবার করতে শোনেন শোনে সব জায়গায় গেছি সেখানে কুষ্টিয়া বেড়া মারা আসেন হুজুর কাছে গেছে কত জায়গা বেড়া আছে দুই বোনই না খাওয়া দেখা না পেটে তোমার পিটি বাই দিন দুই বোনই বেড়া বেড়াতে ওহো! গাইতিতে আমার বোনের ছাল আমার বোন আছে বড় আমার বোনের ছাল কাছে গাইতিতে বসেছিল আমার বোনের ছাল কাছে তুই আমার বাই চল আল্লাহ তুই বাইর যা ও শান করা আছে আমি বাইর যা খালাতো বোন মানে উনার খালাতো বোন আমার এটা না আমার খেলা খালা। হ্যাঁ ও আচ্ছা, ওনার খালা হয়। আমার খালা আমার আপন খালা আমার মারা 3 ভাই বোন আমার মেয়ে তো বড় আপনার গ্রামের নাম কালাইকাদি, ঠিক আছে। এটা পূর্ব গোপালপুর কালাইকাদি হয়েছে। হ্যাঁ, ৫ নম্বর ওয়ার্ড ডোপাকল, খোকসা, কুষ্টিয়া। হ্যাঁ তার মধ্যে এগুলো মিলছে। আচ্ছা, ও যে নামগুলা বলছে, একটু নামগুলা ওনা বলছে যে ওনার চাচার নাম সুরত আলী। ছোট তালে হ্যাঁ মিলছে? হ্যাঁ হ্যাঁ মামার নাম কালাম মজনু। হ্যাঁ হ্যাঁ বেঁচে আছেন ওরা? হ্যাঁ হ্যাঁ আমার বাঁচি আছে হ্যাঁ বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল। হ্যাঁ বাজারের নাম জানেপুর, ভবানীপুর, ফুলবাড়ির হাট, এগুলো আছে? হ্যাঁ আচ্ছা। আচ্ছা। শমশেরপুর। হ্যাঁ মুরগিকে আপনারা কি বলেন? মুরগি ধান কুড়া বললে মুরগি জি। বলবে মুরগাও বলে, দুটোই বলে। দুটোই বল আর ওর নাম কি আকাশ আলী ছিল? হ্যাঁ কাছে ছেলেও গাবেটো করতে বুঝলেন দুই নামই করতে বাবে কি বলতো? বাপের নাম আছে তবে ডালে বাপের নাম ওরা কি বলতো? ওর দাবা দাঁড়িয়ে কি আকাশে কইতে গবেটো কথা এইটা তুই আমি পেটে থাকলে আমার ভাই গবেট গবেট করতে সেই আলাদা গভট গভট করতে গভেট বলতো? হ্যাঁ আচ্ছা। আসলে যে আকাশ আন্তাজ কথা ভাবছি এমন আকাশ আলী? এটা কি আপনার মা মনে হয়? জি, হ্যাঁ? জি। কোনো সন্দেহ আছে? না। কেমনে বুঝলেন এটা আপনার মা? আপনি তো চেহারা দেখে চিনেন নাই। এখন অনেক বছর থেকে আমি দেখিনি এবং খোঁজ পাইলাম। আপনারা খোঁজ করছেন না সবই তো মিলছে। জি। কিন্তু মা যে এখন মানুষের বাসায়, বাসায় চায়া, চায়া খায়, কি করবেন আপনি? মায়ের দায়িত্ব নিবেন? লেবু আপনি কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। সংসারের সদস্য কয়জন? জি, আপনার সংসারের সদস্য কয়জন? আমার সংসার মানে খানেওয়ালা কয়জন? কয়জন মানুষ আছে? সংসার কয়জন
বুঝেন নাই? আপনি বিয়ে শাদী করছেন? জি, বউ আছে? জি। বাচ্চা-কাচ্চা কয়টা? বাচ্চা-কাচ্চা 2 জন। সব মিলায় 4 জন আপনারা? হুম। আর মা হলো এখন বউ, বাচ্চা, পাশাপাশি মা। পালতে পারবেন তো মায়েরে? জি, নাকি মা এখন ওই যে রাস্তায় দাঁড়ায় মানুষের কাছে না, ঘুরে পড়বে? না। হ্যাঁ? আপনি জীবনে মায়ের সেবা করার সুযোগ পাইলেন। এটা কিন্তু আল্লাহর রহমত। আপনার মা সারা জীবন দোয়া করছে আপনার জন্যে। বুঝতে পারছেন? জি, হ্যাঁ? এই সম্পদ কিন্তু হারানো যাবে না কোনোভাবেই। আর আপনার মায়ের সাথে কিন্তু আমরা মাঝে, মাঝে কথা বলব যে ছেলে দেখে কিনা। বুঝতে পারছেন? জি। নিজে খাইলে যতটুক খাবেন, হ্যাঁ, মাকেও ততটুকু খাওয়াবেন। তাতে তো 2 টি মানুষ হয়, মা আরো আপনার বউকে সুন্দর করে বুঝাইয়া বলবেন। হ্যাঁ? অনেক সময় মানতে সমস্যা হয়। মায়ের দিক থেকে অনেক চাওয়া পাওয়া থাকে। এত বছর কষ্ট করে মা পালিয়ে। এবং আপনি দেখেন এই মানুষটার বিয়ে শাদী করে নাই। একটা নতুন সংসার হইতে পারত তার। হ্যাঁ? কি কষ্টে তার জীবনটা গেছে। পাগলের মতন বেড়াইছি রে আমার কেউ তো বেতার ব্যক্তি কয়টা বছরে না। আপনারা কুষ্টিয়া থেকে আসছেন চুপে না? হুম। চুপে যান। যাক আল্লাহ ভরসা। তো এখন তো তাইলে সমস্ত কিছু জেনে শুনে আপনি মানতেছেন এটা আপনার মা। তোর বাবার কবর কোথায় হইছে? ওই গ্রামেই? দেশে দেশে। এটা আপনার মনে মনে আছে? আসতে লাই মারা গেছে। একদিন মারা গেছে। বাপ মারা যাওয়ার পর আরে মরে গেলি আর আপনি যে মামাকে খুঁজতে বের হইছিলেন, এই মামা কি বেঁচে আছে এখনো? যে মামাকে খুঁজতে বের হইছিলেন যে বলছিলেন যে মামা আমাকে এক সাইডে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়। মামার সাথে বাজারে গেছিলেন আপনি। যে সোমেশপুর বাজার। এই মামা কি বেঁচে আছে? মামার নাম কি? সে মারা গেছে। সে মারা গেছে। মনে নেই? হ্যাঁ, মারা গেছে। কারণ সাল বিদেশ যাওয়ার পর তো সবে সে মারা গেছে। ওর ভিটা মাটিতে কিছু আছে? বাড়ি ঘরটার কিছু আছে ওর? বাপে মরে যাওয়ার পরে কিছু আছে? কিচ্ছু না। তাহলে এই যে ওনার মা থাকে কোথায়? মা থাকেন ধর আমার ওখানে থাকে। ও বোনের কাছে থাকে। বাড়ি ঘরটার কিচ্ছু নাই। বাড়ি ঘর দিয়ে কিচ্ছু নাই। মামার কাছে থাকুন। কারণ রাজ আপন মামা সেও মারা গেছে। সেও 4 বছর মারা গেছে। নিজের বেটা বাইক দিয়ে ছোট গিট বড় সেটা মারা গেছে 4 বছর। কাল আমার মাই বাঁচি আমি 3 ভাই বোন এরা তো এরা 2 বোন আছে। আল্লাহ ভরসা। আল্লাহই দেখে রাখবে। এখন কথা হলো তাহলে আক্কাস আলী আমরা বলতে পারি আপনি আপনার পরিবার পাইছেন। হ্যাঁ? জি, যা পাইছেন অতটুকু পেয়ে খুশি? জি, শোনেন, ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। আপনি আজকে খারাপ অবস্থায় আছেন, কালকে আপনি কি অবস্থায় থাকবেন সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক আছে? আপনার জীবনের সেরা সম্পদ আপনি পাইছেন। জীবনে যতদিন বেঁচে আছে তার কাছ থেকে দোয়াটুকু নিয়ে নেন। এই দোয়ার কারণেই হয়তো আল্লাহ আপনাকে পার করে দিবে। ঠিক আছে? চলেন আমরা বাকি যারা আসছে তাদের সাথে দেখা করে দিব আপনাদের। একটু বসেন। কখনো কি আদর করিস? চল। ওকে ডা বন্ধ করুন না, অডিও রেকর্ড হচ্ছে। হ্যাঁ নাম কি নাম তো কেমন ছিল? তাহলে আমার থেকে জি, আমার বড় তাহলে জি, আমি আছে ছোটটা জি। খালাতো ভাই মাদাই ও অনেকদিন হয়েছে তো আমি তো পাওয়া পাইতে পারি না। বসান হয়েছিল না ওজন গেছে কেন হয়নি দেখছি আমি তখন 6-7 বছরের ছেলে। জি, মিষ্টিটা এখানে নিয়ে আসবেন এখন থেকে। হ্যাঁ? চাচি, ওর এই যে পাইলেন ছেলেরে কেমন লাগতেছে?
তোর কি আমরা ভালো তো লাগতেছে? কাকুরা খুবই জীবনে কোনোদিন চিন্তা করছেন এই বয়সে এসে ছেলেরে খুঁজে পাবেন? খুঁজে খুঁজে হ্যাঁ, খুঁজে কল্পনা, এটা তো কল্পনার বাইরে ছিল। খুঁজে খুঁজে তোর কত হ্যাঁ, হুম। জীবনটা কেমন হয়ে গেছে না? একটা মাত্র ছেলে, মায়ের কাছে থাকলে হয়তো জীবনটা অন্যরকম। মায়েরও কষ্ট করছে অনেক, মায়েরও কষ্ট করছে, বাবা তো চলেই গেছে। হুম। ছাড় দাও না আমার জানাবে আইসি গান সমস্যা নেই কাপড় আইসি আইসি গান জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। হ্যাঁ, এই সম্পর্কটা যেন কখনো খারাপ না হয়। বাবু মেম্বার করেছিল কিছু কিছু কালে হয়তো সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ, আমি শেষ করি। আকাশ, ভালো থাকেন। হ্যাঁ, মায়ের যত্ন করেন। হ্যাঁ, বারবার একটা কথা বলে দিলাম, এটা যেন কোনোভাবেই বরখেলাপ না হয়। ভালো থাকেন, শেষ করি। ঠিক আছে ভাই। কথা কয় ভালো করে শুনো হ্যাঁ, মায়ের যত্ন করবেন। জি। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মার যত্ন করে যাবেন ইনশাল্লাহ। জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ ভিডিও আপনি যদি অনুভব করেন। কষ্টকে হিল করার জন্য সবচাইতে সর্বোত্তম পন্থা হচ্ছে আপনার চেয়ে বেশি কষ্টে কে আছে তাদেরকে দেখা। জীবন বোধ একটা খুব ইন্টারেস্টিং বিষয়। ধরেন, এই যে আমি যখন ভিডিওটা ধারণ করছি, সেই সময়টিতে একজন পুলিশ আত্মহত্যা করেছেন। আমি যখনকার কথা বলছি, আজকে হচ্ছে আপনার ৭ই আ মে ২০২৫। আজকের ফেসবুকের মোটামুটি নিউজ ফিডে ২-৩টা নিউজ খুব ভাইরাল। তার মধ্যে একটা হচ্ছে ভারত-পাকিস্তান বোধহয় যুদ্ধ লেগেই গেল। কারণ ভারত অলরেডি পাকিস্তানকে আক্রমণ করেছে। পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, একজন এএসপির সুইসাইডাল নোটটা ভাইরাল হয়েছে। উনি মারা গেছেন এবং ওনার সবই ছিল। উনি ফুটনোট লিখে গেছেন যে, আ জমানো যত গোল্ড আছে সবকিছু আমার বউকে দিয়ে দিও। গোল্ড ছাড়া যা আছে সবকিছু আমার মার। মায়ের দায়িত্ব দিয়ে গেছে ২ ভাইকে। আর এই বিষয়গুলো ডিস্ট্রিবিউট করার জন্য তার বোনকে বলে গেছে। উনার মতো একজন সরকারি কর্মকর্তাও কি মানসিক অবস্থার মধ্যে ছিল, আ এটা সহজেই অনুমেয়। আমরা প্রেক্ষাপট জানি না। বাট আমি যে বললাম যে জীবনবোধ, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে এই ভদ্রমহিলা যিনি পুরো জীবন জুড়েই সংগ্রাম করে গেছেন, একটু, একটু করে হলেও বেঁচে থাকার জন্যে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে গেছেন। তার মধ্যে যদি আমাদের মতো সোসাইটিতে যারা বসবাস করেন, সেই জীবনবোধ ঢুকিয়ে দেয়া যেত, আইদার উনি পৃথিবীতে হয় নিজেকে পুরোটাই পাল্টে ফেলতেন অথবা উনি টিকেই থাকতে পারতেন না। উনি হয়তোবা ওই সুইসাইডের মতো পথই বেছে নিতেন। তাই না? তো কোনো মানুষই আসলে তার জায়গা থেকে অপর মানুষকে পুরোপুরি বুঝতে পারবে না যদি আ সে নিজেকে তার জায়গাটায় চিন্তা না করে। তো আমরা যত কষ্টেই থাকি, আমরা যেন কখনোই হতাশ না হই, নিরাশ না হই। আল্লাহ আমাদেরকে একটা পরীক্ষার মধ্য দিয়ে নিচ্ছেন এবং ডেফিনিটলি আমাদের চাইতেও অনেক কষ্টে এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। খুবই ক্ষণস্থায়ী মনুষ্য জীবন এবং দুনিয়াতে আমরা এসেছি ডেফিনিটলি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্যে। ঠিক আছে? সো এই অল্প সময়টাকে যেকোনোভাবেই হোক না কেন, যেকোনো না, যেকোনো মানে তো নট ইল্লিগাল ওয়ে, মানে যথার্থ চেষ্টা করা অর্থবহ করার জন্যে। অনেক, অনেক ধন্যবাদ। অনেক ভারী কথা বলে ফেলেছি শেষের দিকে এসে এবং এই ভারী কথাগুলো বললে নিজের উপর নিজের রেসপন্সিবিলিটি চলে আসে। এটা একটা খুবই আ ডেঞ্জারাস মনে হয় মাঝে, মাঝে যে এত রেসপন্সিবিলিটি মানুষ হিসেবে ক্যারি করা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, অনেক ভালো থাকুন আপনারা। আমার জন্য দোয়া করবেন। আমার টিম মেম্বার যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন।